আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলে এলাম প্রতিবারের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে আমি দুপুরবেলা এসেছি মুরগিগুলোকে খাবার দিতে। আজকে আমি মুরগিগুলোকে একটু শাক পাতা কেটে দিয়েছি। আজকে সবজি কাটাকুটা ছিল না সেজন্য। আর আমি তো সবসময় এমনি দুপুরবেলা ওদেরকে এই শাক সবজিগুলো কেটে দিই, ওরা কিন্তু অনেক মজা করে খায়। আর এখন তো প্রচণ্ড রোদ উঠেছে, আর দুপুরবেলা কিন্তু এই খাবারটা দিলে অনেক ভালো মুরগির জন্য। সকাল বিকেল কিন্তু এই শাক সবজি কাটাকুটা যেগুলো থাকে সেগুলো খাওয়ালে অনেক সময় মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য আমি দুপুরবেলা ওদেরকে এই খাবারটা দেওয়ার জন্য চেষ্টা করি। আর আমার কিছু মুরগি কিন্তু নিচে চলে গেছে, আর কিছু মুরগি ছাদের মধ্যে আছে। আর মাশাআল্লাহ দেখেন আমার এই টার্গেটটা খুব সুন্দর করে পেখম মেলেছে, দেখতে একদম ময়ূরের মতন পেখম মেলেছে। আর যাই হোক, এদিকে আমার মুরগি কয়টা ডিম পেড়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বেশিরভাগ কিন্তু দেশি মুরগিগুলো ডিম পাড়ে দুপুরবেলার দিকে। দুপুরবেলা বলতে 11টা-12টার দিকে ওরা কিন্তু ডিম পাড়ে। যাই হোক, এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 4টা ডিম পেয়েছি আজকে। আমি কিন্তু প্রতিদিন 4-5টা 6টা এরকম করে ডিম পাই মুরগির থেকে। আর যখন শীত ছিল সেজন্য আমি কোনো মুরগির বাচ্চা ফুটাইনি। ইনশাল্লাহ এখন যেহেতু গরম চলে আসছে আস্তে আস্তে, এখন কিছু মুরগির বাচ্চা ফোটাবো ডিম দিয়ে। আর শীতকালে মুরগির বাচ্চা ফোটানো যায়, কিন্তু একটু বাড়তি যত্ন করতে হয় সেজন্য আর কি। যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন, আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল ও আন্টিরা, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরের দিন সকালে এখানে কিছু শুকনা মশলার বাজার আনা হয়েছে। যেহেতু রমজানের আর বেশি দিন নেই, এই যে কয়দিন পরেই তো রোজা, তো সেই জন্য রোজার আসার আগে আগে কিন্তু কিছু কিছু প্রস্তুতি নিচ্ছি। আর সবগুলা তো একসাথে করা সম্ভব না, সেই জন্য একটু একটু করে নিচ্ছি। আরও কিন্তু বাজার করা বাকি আছে। তো এই মশলার বাজারগুলো কিন্তু আগে থাকতে সবগুলা প্রস্তুতি নিতে হয়। আর মশলার বাজার কিন্তু সবচেয়ে আগে প্রয়োজন হয়, সেজন্য আর একটু সময়ও লাগে, কারণ এগুলা ধুয়ে পরিষ্কার করে শুকানো তারপরে গোছানো কিন্তু একটু সময়ও লাগে, সেই জন্য আর কি। আর এখন যেহেতু বাজারের দাম কিন্তু অনেক বেশি, মশলার দাম কিন্তু অনেক বেশি, সেই জন্য একটু অল্প অল্প করে নিয়ে আসছে। আর একসাথে বাজার করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়, আমরা যেহেতু মধ্যবিত্ত সেজন্য অল্প অল্প করে নিয়ে আসি। তো যাই হোক, আরও কিন্তু বাজার করার বাকি আছে, সেগুলো করে নেব ইনশাল্লাহ। যাই হোক, আমি সব বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আর এখানে হলুদ আনা হয়েছে। আর আমি সব সময় হলুদ মরিচ কিন্তু ভাঙিয়ে আনি, গুঁড়ি করে আনি আর কি। আর বাইরে থেকে আমি তেমন নিয়ে আসি না, কারণ ওগুলো তেমন ভালো থাকে না, অনেক ভেজাল থাকে, সেজন্য আমি বাহিরে হলুদ মরিচগুলো খাই না। এভাবে গোটা নিয়ে আসি, গোটা এনে তারপরে ভাঙিয়ে নিই। তো যাই হোক, এখানে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর আদা রসুনগুলো আমি একটু সময় করে সবগুলো পরিষ্কার করে ব্লেন্ড করে নেব। আর এখানে যেগুলো আমি শুকনা মশলা এনেছি পুরা রমজান মাসের জন্য, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে দেব।
তো এদিকে আমি সব মশলা অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো রোদে দিয়েছি শুকানোর জন্য। আর প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদে মনে হচ্ছে আমার মশলাগুলো শুকিয়ে যাবে। আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে সব মশলা একসাথে করে ব্লেন্ড করে নেব, আর কিছু গোটাও রেখে দেব। আর এই মশলাগুলো তো আমাদের সব সময় প্রয়োজন হয়, আর আমার পুরো মাসটাই তো হয়ে যাবে। যাই হোক, ভয়েস দিতে এসে কিন্তু অনেক কথা বলে ফেলি। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এদিকে আমি বাকি কাজগুলো সেরে এখন চলে এসেছি রান্না করতে। আর আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে, কারণ আমি সব মশলাগুলো ধুয়ে পরিষ্কার করে রোদে দিতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছি আমার মেয়ে আর ছেলেদের জন্য। তো এখন যেহেতু প্রায় 10টা 11টা বেজে গেছে, তো ওদের তো খিদে লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম একটু নুডলস রান্না করে নিই ওদের জন্য। আর এদিকে আমি তিত করলা মসুর ডাল দিয়ে রান্না করতেছি। আর মাঝে মধ্যে কিন্তু আমি আলু দিয়েও রান্না করি তিত করলা, খেতে অনেক ভালো লাগে। তো আমি অনেক দিন পরে কিন্তু তিত করলা রান্না করতেছি। আর আমি অফ ক্যামেরায় বাকি রান্নাগুলো করে নিয়েছি, শুধু আপনাদের সাথে এই রান্নাটা আজকে শেয়ার করতেছি। যাই হোক, আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।